আল্লাহ রাসূলের যুগে রাসূলের এক সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শহীদ হয়ে আছে, মৃত্যুর কষ্ট উঠে গেছে, মৃত্যু শয্যায় শহীদ আছে, তখন বড় বড় সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তার কানে কালেমার তালকিন দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার তালকিন দেওয়া শুরু করেছে যখন মৃত্যু শয্যায় শহীদ হয়ে আছে, যখন মৃত্যুর সাথে সজ্জিত হয়ে আছে, কিছুক্ষণের মধ্যে তার জানটা কবজ হয়ে যাবে। সব থেকে বড় বড় সাহাবা তার কানে কালেমার তালকিন দেয়, কিন্তু হযরত আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না, চোখের পানি ছেড়ে কান্না করে ছটফট করতে আছে। যখন সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন কোন কালেমার তালকিন তো সম্ভব হলো না, তখন আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলকামার তো কোনোভাবে তার কানে কালেমার তালকিন দেওয়া সম্ভব হয় না, কারণ কি আমরা জানতে পারি? আল্লাহ রাসূল বলে, আমার সাহাবা, হযরত আলকামার কোনো আত্মীয় স্বজন, কোনো পরিবার, কোনো মা, কোনো পিতা কি দুনিয়াতে বেঁচে আছে, তাদেরকে আমার সামনে রাখো। হযরত আলকামার স্ত্রী বেঁচে ছিল, আলকামার স্ত্রীকে ডাকা হলো, ওদিকে বলো, রাসূল, আমার স্বামী দুনিয়ার মধ্যে অত্যন্ত ভালো মানুষ ছিল, ভালো ব্যবহার করত, সবার সাথে সুন্দর ব্যবহার করত, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, তাহলে আমার স্বামী আজকে কেন মৃত্যুর কষ্ট সহ্য করতে হচ্ছে? তখন রাসূল ডাকতে বলল, আমার মা, তুমি শোনো, আলকামার মা কি দুনিয়াতে বেঁচে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, তার মা দুনিয়াতে বেঁচে আছে। তখন আল্লাহ রাসূল বলে, মা, যাও তুমি তোমার শাশুড়ি আম্মাকে ডেকে নিয়ে আসো। আলকামার মাকে যখন ডাকা হলো, আলকামার মাকে প্রশ্ন করা হলো, ঘটনা খেয়াল করে শুনুন রাসূলের সাহাবী, যখন আলকামার মাকে ডাকা হয়েছে, আলকামার মাকে বলা হয়, ও মা, আপনার সন্তান দুনিয়াতে কেমন ব্যবহার করতো আপনার সাথে? আলকামার মা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার সাথে এমন ব্যবহার করেছে, আমি দুনিয়ার মধ্যে সব থেকে কষ্ট পেয়েছি, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমি মা তার উপর নারাজ হয়ে আছি, আমি মা তাকে বদদুয়া দিয়েছি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল বলে, ও মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আলকামার মা বলে, না না, আমি এমন কষ্ট পেয়েছি আলকামার দ্বারা, আমার আলকামাকে আমি কখনোই মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল তখন যে সমস্ত সাহাবা ছিল সকলকে ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা, তোমরা সকলেই কিছু লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো, কিছু লাকড়ি এক জায়গায় গোছাও। যখন লাকড়িকে একত্রিত করা হলো, আল্লাহ রাসূল বলে, আমার সাহাবা, তোমরা লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া দাও। যখন লাকড়ির মধ্যে আগুন দেওয়া হলো, তখন আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবা, তোমরা এবার যাও, আলকামাকে নিয়ে আসো। আলকামাকে রাসূলের সামনে নিয়ে আসা হলো, দাউ দাউ করে আগুন জ্বলে, কাঠের দ্বারা আগুন জ্বালানো হয়েছে, আলকামাকে আগুনের মধ্যে ফেলা হবে। যখনই সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামাকে নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুনের মধ্যে ফেলার আগ মুহূর্তে তার মা ছটফট করে চোখের পানি ছেড়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা দুনিয়াতে এখন জীবিত আছি, আমি মা কেমনে সহ্য করে আমার সন্তান আগুনের মধ্যে পুড়ে? আমি মা হয়ে কখনো সহ্য করতে পারবো না, আমার সন্তান আগুনের মধ্যে জ্বলবে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আলকামার জবানে কালিমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য যে সমস্ত সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো, তোমাদের পায়ে হাত দিয়ে বলে, ও যুবক সন্তান, তুমি যদি দুনিয়ার মধ্যে সফল হতে চাও, যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে চাও, তোমার মায়ের কাছে প্রিয় বান্দা হও। যার পায়ের তোর আল্লাহ তাআলা আমার জান্নাত রেখে দিয়েছে। আর আমার যুবক ভাইয়েরা সে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মায়ের গায়ে হাত তুলে, মায়ের সাথে কঠোর ভাষায় কথা বলে। আল্লাহ তাআলা তো আমাকে শিখিয়ে দিয়েছে আমার মায়ের সাথে আমি কেমনে ব্যবহার করব। যেই মা তোমাকে হাজার হাজার কষ্ট স্বীকার করে দুনিয়ার জমিনে এনেছে, বিজ্ঞানের ভাষায় দেখা যায় সাধারণত একজন মানুষ 20 থেকে 25% পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে। আরেকটা মা যখন তার প্রসব বেদনা শুরু হয়, 20 নয়, 25 নয়, 50 থেকে 55% পর্যন্ত কষ্ট উঠে যায়।
যেই কষ্ট সর্বোচ্চ মানুষ 20 থেকে 25 হলে মারা যায়, আর যখন মা সন্তান প্রসব করার সময় চলে আসে, একটা মা 50 থেকে 55% পর্যন্ত কষ্ট সহ্য করে। এত কষ্ট করে তার রক্ত ছাড়া ধন তুমি দুনিয়ার মধ্যে এসেছো, তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারতো না, দুনিয়ার মধ্যে খাবার খাইতে পারো না। তোমার মা তোমাকে চলা শিখিয়েছে, তুমি মায়ের কোলের মধ্যে প্রসাব করেছো, পায়খানা করেছো, তোমার মা তোমাকে ফেলাই দেয় নাই। আর যখন কোনো বাবা মা বিরুদ্ধ হয়ে যায়, চলতে পারে না, খাইতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, তখন আমার আপনার মতো এমন অনেক সন্তান আছে যারা মাকে বলে, মুড়ির ঘরে বলি, তোর জন্য আমার ঘর নষ্ট হয়ে গেল। হ্যাঁ, কত বড় আফসোসের কথা যে মাতা পিতাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, এত কদর করেছে, আর আমি আপনি সেই মাতা পিতাকে মানতে পারতেছি না।